আপনি বারবার পাপ থেকে বের হতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই পাপ থেকে বের হতে পারছেন না। তাহলে আমরা আসলে কিভাবে এই পাপ থেকে বের হব? আপনি আপনার লাইফের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আপনার যখন খুব ভালো সময় যায়, আপনার লাইফ খুব ভালোভাবে চলছে, তখন দেখবেন যে আপনার পাপের পরিমাণটা তখন বেড়ে যায়। এটা যদি আরেকটু ভালোভাবে বুঝতে হয় তাহলে আপনি নিজেকে চিন্তা করুন যে আপনি হসপিটালে খুব অসুস্থ অবস্থায় ভর্তি আছেন। হসপিটালে বেডে যখন আপনি পড়ে আছেন অসুস্থ অবস্থায়, তখন কি আপনাকে স্ট্রাগল করা লাগবে? হায় হায়, আমি বারবার গোপন গুনায় লিপ্ত হয়ে যাচ্ছি, আমি বারবার পাপে লিপ্ত হয়ে যাচ্ছি। তখন কিন্তু আপনার পাপে লিপ্ত হবেন না। তখন শুধু আপনি আপনার জীবন নিয়ে কনসার্ন থাকবেন, আপনার জীবন নিয়ে আপনি তখন ব্যস্ত থাকবেন। ঠিক একইভাবে আপনি ফিলিস্তিনে গাজার কোনো একটা জায়গায় নিজেকে কল্পনা করেন, যেখানে প্রতিনিয়ত চারিদিকে বোমের বৃষ্টি হচ্ছে, মানুষ অবাধে মারা যাচ্ছে, খাওয়ার কোনো কিছু নেই, তাদের ভালো থাকার কোনো ভালো জায়গা নেই। ওই জায়গায় নিজেকে কল্পনা করুন। ওইখানে থেকেও কি আপনি পাপ নিয়ে কনসার্ন থাকবেন? পাপ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকবেন যে আমি কেন পাপ ছাড়তে পারতেছি না? ওইখানে কিন্তু ওই অবস্থা থাকবেন না। অথবা নিজেকে চিন্তা করুন এমন একটা মানুষের যার পৃথিবীতে কেউ নেই, সে রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে যা পায় তাই খায়। ওই মানুষটা তার জীবনে পাপ নিয়ে বারবার হতাশ হবে না যে আমি কেন পাপ করতেছি, কারণ তার জীবনে পাপ সে করবে কোথা থেকে? সে খাওয়া নিয়ে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়, তার কোথায় ঘুমাবে সেই নিয়ে তার মাথায় অল টাইম টেনশন কাজ করে। তার মানে আপনি আপনার লাইফে বারবার পাপে নিমজ্জিত হয়ে যাচ্ছেন। তার অন্যতম রিজন হচ্ছে আপনি সব কিছু মিলায় খুব ভালো একটা আল্লাহ তাআলা পজিশন দিয়েছে, ভালো একটা অবস্থান দিয়েছে, যার কারণে আপনি বারবার শুধু পাপে লিপ্ত হয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আসি এই পাপ থেকে আপনি আসলে কি করে বাঁচবেন, নিজেকে কিভাবে হেফাজত করবেন এই পাপ থেকে? এই পাপ থেকে হেফাজত করতে হলে সর্বপ্রথম আপনার ভিতরে নিয়ে আসতে হবে তাকওয়া বা আল্লাহ ভয়, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যখন আপনার ভিতরে ডেভেলপ করতে পারবেন, আল্লাহকে আপনি যখন না দেখে ভয় করবেন, তখন আপনি পাপ থেকে বেঁচে আসতে পারবেন। তার পরের ধাপে আপনাকে নামাজের প্রতি মনোযোগ দিতে হবে, কারণ হাদিসে আসছে এই নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে। সো হয়তোবা আপনি আপনার লাইফে নামাজে অতটা সিরিয়াস না, আপনি নামাজটা অত ভালোভাবে পড়তেছেন না, যার কারণে আপনি পাপে বারবার নিমজ্জিত হয়ে যাচ্ছেন। 3 নাম্বার হলো শুকরিয়া আদায় করা বাড়ায় দিতে হবে। যে আল্লাহ তাআলা আপনাকে যে আপনার জীবনে এত নিয়ামত দিয়েছে, এই বিষয়ে শুকরিয়া আদায় করা বাড়ায় দিতে হবে। তাহলে কি হবে? শুকরিয়া আদায় যখন করবেন তখন আপনার জীবনে যেগুলো আল্লাহ তাআলা দিছে ওগুলো আল্লাহ তাআলা আরও বাড়ায় দেবেন এবং নিজেকে পাপ থেকেও সংযত করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকে সহজ করে দিক এবং আপনাদের জীবনে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।